15টা সূরার দ্বিতীয় নাম্বার সূরাটা আল্লাহ শুরুতে সূরা বাকারা দিলেন, গরু মার্কা সূরা। তুমি যে মতের হও, তুমি যে পথের হও, তুমি যে চিন্তা চেতনার হও, যে চিন্তা নিয়ে তুমি থাকো না কেন, তুমি যদি সূরা বাকারা থেকে শুরু করো, ওই সময় তোমার অনেকগুলো চিন্তা মাথায় ছিল, বিভিন্ন ফেরকা তুমি ছিলা, বিভিন্ন ফিতনার পিছনে পড়েছিলা। আল্লাহ বলে সূরা বাকারা দিয়ে শুরু করে দাও। কোরআন পড়তে পড়তে বুঝতে বুঝতে যখন তোমার বুঝ হয়ে যাবে, আমি আল্লাহ সর্বশেষ যে সূরা মিনান নাস, নাস মানে মানুষ, মানুষ বানায়া তারপরে পৃথিবীতে তোমাকে ছেড়ে দেব। তাহলে ঢুকছি আমরা গরু মার্কা চরিত্র নিয়ে। এই জন্য আল্লাহ সূরা বাকারা দিলেন শুরুতে। বাকারা মানে কি? কথা বলে না? গরু। গরু মার্কা চরিত্র নিয়ে আপনি যখন কোরআনে ঢুকবেন, আপনি সূরা বাকারা শেষ করবেন, সূরা আলে ইমরান শেষ করবেন, সূরা নিসা শেষ করবেন, মাইদা শেষ করবেন, পড়তে 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 আল্লাহ তাআলা আপনাকে এমন মানুষ বানাবে, আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি মানুষ বানাই দেব। মানুষ নামের সূরাটা কি? সবার শেষে। আর গরু নামের সূরাটা কি? আল্লাহ শুরুতে দিয়েছে। চিন্তা করছেন, একটাবার ক্যালকুলেশন করে দেখেন, শুরুতে আল্লাহ গরু মার্কা কেন দেওয়া? তো উচিত ছিল মানুষের নামে সূরা, আল্লাহ সেটা আগে দেননি। এই জন্য রব্বুল আলামিন বলেন কোরআন হলো হেদায়েতের নিদর্শনাবলী। কেউ যদি কোরআনের দিকে তাকায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেব। এখন হেদায়েত পাচ্ছেন, এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কোরআনের পথ ছাড়া যদি তুমি ভিন্ন পথে যাও, নানান ফিতনার মধ্যে থাকবা, সঠিক বেঠিক হক বাতিল পার্থক্য করতে পারবা না। আল্লাহ বলেন হক এবং বাতিল যদি তুমি পার্থক্য করতে চাও, তাহলে তোমাকে কোরআনের দিকে তাকাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কেমন হেদায়েতের বাণী, আর এটা কেমন নিদর্শন? আল্লাহ বলেন এটা কেমন নিদর্শন জানো? বলে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলে এটা সেই নিদর্শন, তুমি পথ খুঁজে পাচ্ছ না। তুমি ডাইনে যাও, তোমার ডাইন দিকে যখন যাও দেখো সেখানে 5 ধরনের রাস্তা। কয় ধরনের রাস্তা? নাগরিক কমিটি, জাতীয় ঐক্য পরিষদ, অমুক তমুক কত কি আছে না? তুমি যায় তো মাথা খারাপ, যেদিকে যায় সবাই দেখি গণতন্ত্রের কথা বলে, যেদিকে যায় সকলেই জনগণের কথা বলে। তাহলে জনগণের টাকা চুরি করলো কি? 300 বাড়ির মালিক বিদেশের মধ্যে হলো কেমনে সে যদি জনগণের কথা বলে? এখন আপনার মাথা ঘুরে যাব 300 বাড়ি দেখে, চিন্তায় পড়ে গেছেন যে আচ্ছা এ তো গণতন্ত্রের কথা বললো, জনগণের পক্ষের কথা বললো, কিন্তু জনগণের সব তো কলমের খোসায় নিয়ে গেল। তাহলে আমি এখন যাব কোন দিকে? আল্লাহ বলেন আল ফুরকান, কোরআনের দিকে তাকাও, তোমাকে রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ রাস্তা কেমনে দেখায় দিবে? আল্লাহ ওই যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনকে আঁকড়ে ধরো, ওই রশি তোমাকে সঠিক পথ দেখায় দিবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন তুমি এদিকে যাও, তোমার টানে, তুমি ওদিক যায় দেখো যে ওখানে বড় রাগব বোয়াল, ওদিকে টানতেছে যা দেখো বিশাল এক ডাকাত, ওদিকে যাচ্ছ দেখো ছিনতাইকারী। আল্লাহ বলে এদিক সেদিক দৌড়াদৌড়ি কোনো দরকার নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি যে কিতাব দিছি এই কিতাবকে অনুসরণ করো, সমস্ত অন্ধকার স্পষ্ট হয়ে যাবে, সমস্ত আলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। যতই বিরোধিতা করুক না কেন, দুনিয়া সব দখল করে ফেলতেছে, তারপরেও বলে আমরা সহি। তারপরেও কি আমরা সহি। মাকড়সায় জাল বুনায় একটা পোক ধরে খাওয়ার জন্য, তাই না? ওর কাছে একটা পোকে বিষাদ। এক প্লেটে ভাত নেন, একটা প্লেটে ভাত নেন, পুরো প্লেটের ভাতটা খাওয়ার জন্য, আপনার কাছে এক প্লেট ভাতই অনেক কিছু।
আবার কিছু কিছু মানুষ আছে তামাম দেশ ধরে যদি তার কাছে দেন এরপরও তার পেট ভরে না, এরপরও কি পেট ভরে না। মানুষ এতই পার্থক্য। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ফুরকান, সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী। তোমরা যদি কোরআনকে ধারণ করো, কোরআনের পক্ষে থাকো, তাহলে অবশ্যই কোরআন তোমাদেরকে সোজা পথে নিয়ে যাবে। কোন পথে নিয়ে যাবে? সোজা পথ দেখাবে। কিন্তু এখন তো আমরা কোরআনের কথা শুনতে চাই না। নামাজ পড়ি বেউজুতে, কিন্তু মানুষের নাম নিলে নাকি উজু করে নেওয়া লাগবে। কথা এগুলা তেল মারতে মারতে এতই মারে মানুষ। বয়স হয়ে গেছে 70-এর উপরে, কথা কয় ব্যালেন্স ছাড়া। কথাটা বোঝেন? কপাল মনে খুব একটা ভালো হবে না, কপাল খুব একটা ভালো হবে না। হিসেব নিকাশ করা উচিত আমাদের। এরকম বেফাস কথা বলতে বলতে একবারে বোল আউট হয়ে গেছে, স্টাম আউট নাকি? আল্লাহু আকবার।